হ্যালো গাইস, আজকের ভিডিওটা একটু অন্যরকম টপিক নিয়ে। রিসেন্টলি ব্যাংকের কিছু স্ক্যাম চলছে, সেই স্ক্যাম গুলো নিয়ে আমি তোমাদের সাথে একটু ডিসকাস করব। তো ব্যাংকিং ইন্ডাস্ট্রির একটু ডার্ক রিয়েলিটি সম্পর্কে আজকে আমি কথা বলবো। আহ, যেটা জানা তোমাদের পক্ষে একটু জরুরি হয়ে পড়ছে, কারণ অনেকেই এই ইস্যুগুলো ফেস করছে। রিসেন্টলি আমি ওই ইস্যুটা ফেস করেছি। বেসিক্যালি কি হয়েছে আমি একটু ডিটেলসে বলি। এই কিছুদিন আগে আমার কাছে একটা মেসেজ আছে। বেসিক্যালি আমরা একটা ইউনিয়ন ব্যাংকে বই আছে। তো সেই ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে আমার কাছে ফোনে আমার একটা এসএমএস আছে, যেখানে আমার ব্যাংক থেকে 759 টাকা কেটে নেওয়া হয়েছে একটা কন্ট্রিবিউশন ফিসের নাম করে। তো আমি প্রথমে বুঝতে পারিনি এটা কি জন্য। আমি প্রথমে ভেবেছিলাম কোনো ফ্রড ট্রানজেকশন হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে। তাই জন্য আমি স্টেটমেন্ট দেখলাম, যে আমার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ট্রানজ্যাকশনের স্টেটমেন্ট আমি 3 মান্থের দেখলাম। সেখানে যখন আমি দেখছি, তো রিসেন্টলি এইখানে যে ট্রানজ্যাকশনটা হয়েছে 759 রুপিসের একটা ট্রানজ্যাকশন হয়েছে। সেখানে রিজন হিসেবে লিখেছিল কন্ট্রিবিউশন চার্জ সামথিং লাইক দ্যাট। তো আমি তো জিনিসটা বুঝতে পারিনি। তারপরের দিন আমি ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করি, এবং ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করতে ব্যাংক আমাকে যে ইনফরমেশনটা দিল সেটা হচ্ছে একটা নাকি নতুন আমার অ্যাকাউন্ট ওপেন হয়েছে। সেটা কি, তো আমি প্রথমে প্রচুর ঘাবড়ে যাই। আমি জিজ্ঞাসা করি কিসের অ্যাকাউন্ট, আমি তো কোনো কিছু অ্যাপ্লিকেশন করিনি। তো এক্ষেত্রে আমার কি অ্যাকাউন্ট ওপেন হয়েছে, বলছে এটা এনপিএস অ্যাকাউন্ট। এখানে সেভিংস অ্যাকাউন্টের থেকে তুমি বেশি ইন্টারেস্ট পাবে, এবং 5 বছর পর্যন্ত একটা লকিং পিরিয়ড আছে, তারপরে গিয়ে তুমি টাকাটা উইথড্র করতে পারো। আমি ভাবলাম হয়তো ফিক্সড ডিপোজিট মতোই নতুন কোনো স্কিম এটা হয়েছে। এনপিএস সম্পর্কে আমার সেরকম কোনো ডিটেলস এর নলেজ ছিল না। তাই জন্য আমি সেদিনকে আর কোনো কথা বাড়াইনি। আমি চলে এসেছি এবং এনপিএস সম্পর্কে একটু রিসার্চ করে যেটা জানতে পারলাম, এনপিএস হচ্ছে একটা পার্মানেন্ট পেনশন অ্যাকাউন্ট বলা যেতে পারে। তো এই পেনশন অ্যাকাউন্টে তুমি যেরকম চাও ইনভেস্ট করে রাখতে পারো, এবং এটা ম্যাচুরিটি তুমি 60 বছর বয়সে গিয়ে পাবে। আর 5 বছরের যে লকিং পিরিয়ডের কথা বলছিল, তার মধ্যে তুমি যদি ওটা ব্রেক করে টাকা তুলতে থাকো, তাহলে কিছু হাই চার্জেস দিতে হতে পারে। তো এই জিনিসটা তো আমি কিছুই জানিনি, এবং আমার উইদাউট এনি পারমিশনে আমার অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছে। তো খুবই ভালো স্কিমটা, খুবই ভালো। এনপিএস এটা কেন্দ্রীয় সরকারের একটা স্কিম, যাতে যে কোনো ব্যক্তি তার রিটায়ারমেন্টের একটা প্ল্যান করতে পারে। কিন্তু আমার এরকম কিছু করার এখন ইচ্ছা নেই। তা সত্ত্বেও আমার অ্যাকাউন্টের সাথে এটা জোর করে ওপেন করে দেওয়া হয়েছে, সেভিংস অ্যাকাউন্টের সাথে। এতদূর পর্যন্ত তবুও ঠিক ছিল। এরপরে যে মেন গন্ডগোলটা হয়েছে, ওরা কি করেছে, আমার নামে স্পেলিং যে হয় সেটা ভুল করেছে এনপিএস অ্যাকাউন্টে। এনপিএস অ্যাকাউন্টে আমার নামে স্পেলিং ভুল করেছে। আমার নাম সমিত, ওখানে সুমিত করেছে, SUMIT। এবং যার নামে নমিনি করা আছে তার নামও ভুল করা। এবং মজার বিষয়, আমার যে সেভিংস অ্যাকাউন্ট ছিল সেখানে কোনো মেল আইডি লিঙ্ক ছিল না। ওরা কি করেছে, একটা ফার্জি মেল আইডি অ্যাড করে দিয়েছে। আমার নাম লিখে তারপরে 4-5টা ডিজিট দিয়ে অন্য একটা মেল আইডি অ্যাড করে দিয়েছে। তো দেখুন ব্যাংকের কত রেসপন্সিবিলিটির অভাব। আমার অ্যাকাউন্টের সাথে অন্য একটা মেল আমার উইদাউট পারমিশনে লিঙ্ক করে দিল। এনপিএস অ্যাকাউন্টের কথা বলছি। তো আমার এনপিএস অ্যাকাউন্টের সাথে অন্য একটা মেল অ্যাকাউন্ট আমার উইদাউট এনি পারমিশনে লিঙ্ক করে দিল। এর ফলে কি হচ্ছে, আমার যে এনপিএস অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন কিন্তু ওই মেল অ্যাকাউন্টে যাচ্ছে, এবং সে কিন্তু সমস্ত কিছুই দেখতে পাবে। যার মেলটা ওখানে অ্যাটাচ আছে, মেল আইডি অ্যাড হয়েছে মানে ওই মেল আইডিটার এক্সিস্টেন্স আছে, তবেই তো এই মেল আইডির অ্যাক্সেসটা, অ্যাকাউন্টটা ওখানে অ্যাড হয়েছে। কিন্তু ওটা আমার আদৌ মেল আইডি নয়। ওকে, এরপরে আমি ব্যাংকে রিপোর্ট করি পুরো বিষয়টা। ব্যাংক বলল এটা তো আমাদের কাছ থেকে হয়নি, আমাদের যে এনপিএস টিম আছে সেই এনপিএস টিম এই জিনিসটা করেছে। বেসিক্যালি আমি রিসার্চ করে যেটা জানতে পারলাম, ওদের ওপর একটা হাই টার্গেটেড প্রেসার থাকে। প্রত্যেক দিন ওদের কিছু না কিছু টার্গেট ফুলফিল করতে হয়। ওই জন্য ওরা কি করছে, নতুন যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গুলো ওপেন হচ্ছে তাদের সাথে এইরকম যে কোনো একটা স্কিম যুক্ত করে দিচ্ছে। তোমরাও দেখবে তোমার কাছেও প্রধানমন্ত্রীর কিছু স্কিম অ্যাড করে তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বছরের শেষে বা কিছু মাসের শেষে
কিছু টাকা কেটে নেওয়া হয়েছে। তো নতুন এইরকম একটা স্ক্যাম শুরু হয়েছে। স্ক্যাম ঠিক বলবো না আমি, ভালো স্কিম, কিন্তু এটা উইদাউট এনি পারমিশনে করা হচ্ছে। তাই জন্য আমি এটাকে স্ক্যামের রূপ হিসেবেই দেখছি, নতুন একটা ফ্রডের রূপ। আমাদের ইনফরমেশন ছাড়াই আমাদের কাছ থেকে জিনিসগুলো করা হচ্ছে। আর আমি কথা বলে আমি যখন বললাম যে এটা তো আমার উইদাউট এনি পারমিশনে করা হচ্ছে, তখন আমাকে কি বললো জানেন? বলল যে তুমি যখন ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করেছো তখন ওখানে সমস্ত কিছু টার্মস এন্ড কন্ডিশনে তুমি সিগনেচার করেছো, কিন্তু এই টার্মস এন্ড কন্ডিশন গুলো ওরা কখনো হাইলাইট করবে না, এগুলো সমস্ত কিছুই কিন্তু হিডেন টার্মস এন্ড কন্ডিশন। তো আমি বললাম এই বিষয়গুলোর ব্যাপারে আপনারা একটু স্টেপ নিন, এগুলো তো ইনলিগাল প্র্যাকটিস। ওকে। তো ওরা কিছুটা সহানুভূতি দেখালো যে এইরকম জিনিসটা না হওয়াই বেটার। তো এখনো পর্যন্ত আমার জিনিসটা ঠিক হয়নি। তোমরাও যদি এরকম কোনো কিছু ফেস করে থাকো সেটা কমেন্ট সেকশনে জানাও, এবং আমি আমার নলেজ তোমাদের সাথে শেয়ার করব। যদি আমার এই জিনিসটা রিজলভ হয়ে যায়, আমি সমস্ত কিছু একটা ভিডিও ফর্মে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর চ্যানেলের সাথে যুক্ত হতে পারো টেক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন এবং এইরকম স্ক্যাম রিলেটেড অ্যাওয়ারনেস পাওয়ার জন্য। ওকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, এবং তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে তোমরা শেয়ার করতে পারো। আর সব থেকে বড় কথা, ওই মেল আইডিটা কিন্তু চেঞ্জেস করার জন্য ওদের বলেছিলাম, ওরা আমার যে ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেই ব্যাংক অ্যাকাউন্টে মেল আইডিটা অ্যাড করে দিলেও আমার এনপিএস অ্যাকাউন্টে কিন্তু এখনো ওই পুরাতন ওই ফার্জি মেল আইডিটা অ্যাড হয়ে আছে। তো দেখা যাক, ওরা কিছুদিন টাইম চেয়েছে আমার কাছ থেকে, একটা অ্যাপ্লিকেশনও লিখিয়ে নিয়েছে, অ্যাপ্লিকেশনের স্ক্রিনশট এবং আমার যে ব্যাংক থেকে টাকা কাটা হয়েছে সেটা ডেবিটের যে মেসেজটা এসছে সেটা আমি তোমাদের সাথে স্ক্রিনশট এখানে শেয়ার করে দেব, যার ফলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। এবং তোমরাও যদি এই ইস্যুটা ফেস করো অবশ্যই আমাকে জানাও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।